আগের সরকারগুলো নির্বাচনের আগে ফলাফল চুরি করত, আর এই সরকার নির্বাচন হয়ে যাওয়ার পরে ফলাফল চুরি করেছে। দিন দুপুরে চুরি নয়, দিন দুপুরে ডাকাতি করেছে, এবং সেই ডাকাতি সংসদে দাঁড়িয়ে দম্ভ ভরে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন নির্বাচনের স্বার্থে তারা নাকি গণভোট মেনে নিয়েছিলেন। নির্বাচন চলে গিয়েছে, তারা এখন আর গণভোট মানবেন না। গণভোট নাকি সংবিধানে নেই। সংবিধানে যদি গণভোট না থাকে 2026 সালের কোন নির্বাচনে এই সংবিধান অনুযায়ী হওয়ার কথা ছিল না। সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল 2031 সালে। সংবিধান অনুযায়ী বাংলাদেশে অনেককে থাকার কথা ছিল না, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকার কথা ছিল। বিএনপি সরকার, আপনি পথ হারাইয়েছেন। পথিক তুমি পথ হারাইয়েছ, আর বিএনপি সরকার আপনারা পথ হারাইয়েছেন। জনগণ যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষা থেকে বিএনপি সরকার স্পষ্টতই পিছু হটা শুরু করেছে। আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী যে ভাষায় কথা বলতেন, ঠিক একই ভাষায় এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বর্ডার কিলিংকে বৈধতা দিয়েছে। সরকার এই জনগণকে লোডশেডিং উপহার দিয়েছে। সরকার গঠন করার পরে জনগণের হাতে হারিকেন এবং মোমবাতি ধরিয়ে দিয়েছে। মির্জা ফখরুল সাহেব উনি বলছেন উনারা নাকি কখনোই সংবিধান সংস্কার কমিশন উনারা চান নাই। সংবিধান সংস্কার নাকি উনারা কখনোই চান নাই। উনি কিছুদিন আগে বলছিলেন উনাদের 31 দফাটা যদি উনারা নিজেরাই খুলে দেখেন, সেখানেই স্পষ্ট করে বলা হয়েছে, স্পষ্ট করে লেখা আছে উনারা সংবিধান সংস্কার করতে উনারা চান এবং জনগণকে সেটা উনারা কমিটমেন্ট দিয়েছেন। উনারা উনাদের 31 দফা থেকেই পিছু হটেছে। সেজন্য প্রিয় চিতলমারীবাসী এবং বাংলাদেশবাসী মনে রাখতে হবে, জুলাইয়ে আমরা ভেবেছিলাম অনেক কিছু পেয়েছি, কিন্তু জুলাইয়ে আমরা অনেক কিছু পাওয়ার সুযোগ মাত্র তৈরি হয়েছে। আমরা সেই অর্থে বাংলাদেশের জনগণ কিছুই পাইনি, বরং অনেক কিছু পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ আমাদের জনগণকে কাজে লাগাতে হবে। আজকে আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের সাহায্যের জন্য। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আমরা আপনাদেরকে অনেক কিছু দিতে আসি নাই, আমরা আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করতে এসেছি। আমরা একটা দল গঠন করেছি, যেই দলের এখনো 2 বছর হয় নাই। গত ফেব্রুয়ারির 28 তারিখ 1 বছর পূর্ণ হয়েছে। আজকে জুলাই মাসের 21 তারিখ চলছে। 1 বছর 4 মাসের মতো আমাদের একটা দল হয়েছে। এই দলের পক্ষ থেকে আমরা যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি, অনেকেই বলতেন আমরা একটা মেম্বার ইলেকশনও পাস করব না। আমরা 200 ভোট পাওয়ার জন্য আমরা সকালে নির্বাচনী কার্যক্রমে বের হতাম। ইনশাআল্লাহ আসমানের ফয়সালা, আল্লাহর ফয়সালা এবং জনগণের সমর্থন, এই দুইটাকে নিয়ে আমরা সংসদে 6 জন আপনাদের পক্ষে কথা বলার জন্য গিয়েছি। আমরা বিশ্বাস করি, যেহেতু জনগণের ভোটে, জনগণের হয়ে, জনগণের দ্বারা আমরা নির্বাচিত, সেজন্য সংসদে আমরা জনগণের পক্ষে কথা বলতে পারি। এনসিপির যেই সংসদ সদস্যরা রয়েছে, তারা কোনো ব্যবসায়ীর হয়ে কথা বলতে হয় না, যারা বিদেশের হয়ে কথা বলতে হয় না, যারা আপনাদের স্বার্থে কথা বলতে পারে।